পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দেখছিলেন, এবার দুর্গাপুরেও ট্যাবের টাকা গায়েব। ৮ পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ঘটনা এবং শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। এবার ৮ পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর এবার খবরের শিরোনামে এই ট্যাবের টাকা গায়েবের ক্ষেত্রে। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে কিভাবে ট্যাবের টাকা গায়েব, এই ৮ পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল। আমরা দেখেছি অর্পণ যে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর সেখানে ট্যাবের টাকা গায়েবে একের পর এক গ্রেপ্তার, কিন্তু এবার শিরোনামে দুর্গাপুর। দেখো, একেবারে কাকসার যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু ৮ পড়ুয়ার যে ট্যাবের টাকা কিন্তু একেবারে অন্য অ্যাকাউন্টে, এবং এই ঘটনা জানাজানি হতেই কিন্তু রীতিমতো স্কুলে চাঞ্চল্য ছড়ায়। কারণ একের পর এক পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়াতেই কিন্তু শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন লিখিতভাবে প্রধান শিক্ষিকা। তিনি যেটা প্রাথমিকভাবে মনে করছেন, তিনি যেটা জানাচ্ছেন যে এই পড়ুয়াদের যে টাকা ৮ জন পড়ুয়ার টাকা, কারণ ওই স্কুলে মোট ৩০৭ জন পড়ুয়া রয়েছে, তার মধ্যে ৮ জনের যে টাকা সেই টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যায় এই ট্যাবের টাকা। রীতিমতো স্কুলে চাঞ্চল্য, কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা যেটা মনে করছেন যে এই টাকা হয়তো হ্যাকারদের কাজ, কারণ এই হ্যাকারদের মাধ্যমেই কিন্তু হয়তো অন্য অ্যাকাউন্টে এই টাকা চলে যাচ্ছে, এমনটাই তারা মনে করছেন। এবং তারা এই বিষয়ে তারা জানিয়েছেন শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বেশ অর্পণ। সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। পোর্টাল বেনিফিশিয়ারি 307, তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে, আমরা একটা পোর্টালে সেভ সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার, ওখানে আমরা করে রেখে দিয়েছি। কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয়, অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায়। এবং আমার স্কুলে এরকম 8টি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর 8টি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের IFSC কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না।